নিরীহ ফিলিস্তিনিবাসীরা স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, ইসরায়েলিরা এতে হেসেছিল। তারা যুদ্ধের ময়দানে নিজেদের অধিকার আদায়ের জন্য কৌশল তৈরি করেছিল, ইহুদিরা এটি নিয়ে ঠাট্টা মশকরা করছিল। তারা চূড়ান্তভাবে যুদ্ধের ময়দানে নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিল, ইহুদিরা এটিকে বোকামি ভাবছিল। তবে আজকের পরিস্থিতি একেবারে ভিন্ন। আজকে দখলদার ইসরায়েলের অবস্থা মধ্যপ্রাচ্যে ঠিক তেমনই হয়েছে। মাত্র বছরখানেক পূর্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী দাম্ভিকতার সঙ্গে বলতো যে আমাদের এই দেশে হামলা করা তো দূরের কথা, আমাদের ভূখণ্ডের দিকে চোখ তুলেও যদি কেউ তাকায় তাহলেও সেটি ভালো হবে না। আজকে তার জনগণ, উত্তরাঞ্চলের জনগণ নেতানিয়াহুকে মিথ্যাবাদী বলছে। প্রকৃত যে যুদ্ধের পরিস্থিতি এবং সত্য ও পারিপার্শ্বিক অবস্থা সেটি তিনি প্রকাশ করতে দিচ্ছেন না। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। মাত্র কয়েকদিন পূর্বে হিজবুল্লাহ কার্যক্রম নিয়ে যারা বিভিন্ন প্রশ্ন তুলেছে এবং বলেছে যে হিজবুল্লাহ নিঃশেষ হয়ে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে, আজকে কিন্তু তাদের কাছে ইসরায়েলের প্রশাসন তৃতীয় পক্ষের মাধ্যমে এই জায়গায় অনুমতি চাচ্ছে, বলতে পারেন অনুমতি ভিক্ষা চাচ্ছে। অন্তত হামলার পূর্বে আমাদের কিছুটা সময় দিন, যাতে সেখান থেকে আমরা পালাতে পারি এবং সেখান থেকে আমাদের জনগণদের নিরাপদ স্থানে নিয়ে যেতে পারি। প্রথমে এই দৃশ্যটি দেখে আপনার এমনটাই মনে হতে পারে যে হলিউডের কোনো ছবির দৃশ্য হয়তো আপনি দেখছেন, কিংবা নয়তো কোনো শুটিং সেটের ভেতরে আপনি প্রবেশ করেছেন, এখনই ছবি পরিচালনা হবে। তবে বাস্তবতা ভিন্ন কথা বলে। স্পষ্ট দেখতে পাচ্ছেন ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়াইনের যাবতীয় ভিডিও প্রকাশ করেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে সর্ববৃহৎ সামরিক ঘাঁটি ছিল, সেখানে এই হামলা করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এর অবস্থা কি। অনুমান করা যায় যে এই জায়গায় আইডিএফ এর সদস্যদের আসলে কি পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে। দর্শক, আজকের এই খুশির খবরে ভিডিওটিতে 2000 লাইক চাই। আপনাদের একটি লাইক আমাকে আরো ভালো কাজের উৎসাহ যোগায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তাদের বহরে যে আলিফাত্তা 110 হাই ক্যালিবারের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেটি এখানে তারা ব্যবহার করেছে। চূড়ান্তভাবে কিন্তু এখন আক্রমণের শক্তিমত্তা সেটি বাড়িয়ে দিয়েছে হিজবুল্লাহর। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে টার্গেট করা হয়নি। পুরো উত্তরাঞ্চলের যে কোনো ধরনের কমিউনিটি রয়েছে সকল কিছুতেই তারা আক্রমণ করেছে। আক্রমণের ফলে সেখান থেকে ইসরায়েল তাদের জনগণকেও সরাতে পারছে না। নেতানিয়াহু তাদের জনগণকে আশ্বস্ত করেছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদেরকে নিরাপত্তা দিবে। নেতানিয়াহুর কথার উপর নির্ভর করেই ইসরায়েলের সকল জনগণ উত্তরাঞ্চলে এসেছিলেন। তবে এখন তাদের যেই অবস্থা, তারা কিন্তু আহাজারি করছেন। নেতানিয়াহুর কথা বিশ্বাস করে তারা কিন্তু বড় ধরনের ধোঁকা খেয়েছেন। এখন তারা ইসরায়েলেই থাকতে চান না, ইসরায়েল ছেড়ে চলে যেতে চান। ইসরায়েলে এমন কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা নেই যেখানে হিজবুল্লাহ তাদের সক্ষমতা দেখায়নি, এমন কোনো জায়গা নেই। বিমানবন্দর থেকে শুরু করে ইসরায়েলি আর্মির সর্ববৃহৎ ঘাঁটি রয়েছে তেল আবিবের ভেতরে, সেখানেও কিন্তু শক্তিশালী হিজবুল্লাহ আক্রমণ করেছে এবং এগুলো প্রতিহত করার কোনো সুযোগই পায়নি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বর্তমানে আপনারা যে ভিডিও ফুটেজটি দেখছেন এটি কোনো সাধারণ ভিডিও ফুটেজ নয়। ইসরায়েলের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিমানবন্দর রয়েছে বেন গুরিয়ন, সেখানে সফলভাবে নিখুঁতভাবেই মিসাইল হামলা করেছে হিজবুল্লাহ। দেখতে পাচ্ছেন এর দৃশ্য এবং এই ঘটনার পর আইডিএফ সদস্য মাটিতে লুটোপুটি খাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বিমান ওঠানামার যে পুরো প্রক্রিয়াটা হয়, এখানেই কিন্তু মিসাইল আক্রমণ করেছে। এখানে এই বিমানে লোডিং আনলোডিং এর সকল প্রক্রিয়া হয়। হিজবুল্লাহ নিখুঁতভাবে হিট করতে সক্ষম হয়েছে। 200 থেকে 250 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এবং দীর্ঘ পথে কোনোভাবেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি যুক্তরাষ্ট্রের নতুন যে ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো কোনো কিছুই করতে পারেনি। মধ্যপ্রাচ্যের অন্যান্য সংবাদ মাধ্যমের কথা না হয় বাদই দিলাম, ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম যে ছবি প্রকাশ করেছে সেটি দেখেই কিন্তু তাদের জনগণ বিশ্বাস করতে পারছে না যে তাদের সরকার তাদেরকে কতটা আড়ালে রেখেছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের একেবারে শুরুর প্রথম 5-6 মাসের মধ্যেই ইসরায়েলের প্রায় 6 লক্ষ নাগরিক উত্তরাঞ্চলের সীমান্তবর্তী যে সকল শহর রয়েছে সেখান থেকে কিন্তু সরে এসেছিল। এই জায়গায় নেতানিয়াহুর প্রশাসন বিভিন্ন ধরনের আর্থিক সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আবার নিয়ে এসেছিল। তারা আশা করছিল যে বাকি সবাইকে ফেরত আনা হবে। তবে তারাই কিন্তু এখন এই হামলার দৃশ্য সারা পৃথিবীতে ছেড়ে দিচ্ছে। নেতানিয়াহু একজন মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছেন তিনি। ইসরায়েলের ভেতর থেকে সাধারণ জনগণ এখন কিন্তু এই বিষয়ে আওয়াজ তুলছেন। মূলত উত্তরাঞ্চলের অবস্থা কি এবং ইসরায়েলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু এখনো নেতানিয়াহু প্রকাশ করেননি। এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের ভেতরে এখন তোলপাড় চলছে।
নেতানিয়াহু একজন মিথ্যাবাদী, বিপজ্জনক মানুষ। দেশে আসলে প্রকৃতভাবে কি ঘটেছে সেটি তিনি বলছেন না। দেশ যে চূড়ান্তভাবে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, ইসরায়েলের নাগরিকরা এখন এটি বিশ্বাস করেন। এক্ষেত্রে নেতানিয়াহু কিন্তু পরিষ্কারভাবে তাদের আসল বাস্তবতা লুকিয়ে রাখছে। তারা এখন চূড়ান্তভাবে পরাজয়ের দ্বার প্রান্তে এবং তাদের উচিত এই দেশ থেকে চলে যাওয়া। এই দেশ এখন তাদের জন্য কোনো নিরাপদ আশ্রয়স্থল নয়। ইসরায়েলে এখন যারা রয়ে গেছে, প্রায় 67% মানুষই এমনটাই মনে করছেন। ইসরায়েলের ইহুদি আইডিএফ এর সদস্য এবং নেতানিয়াহু এমনটা পরিকল্পনা করেছিলেন যে যদি হামাস এবং হিজবুল্লাহর সেনা প্রধানদের হত্যা করে ফেলা হয়, তাহলে তাদের যুদ্ধক্ষেত্রে যে কনফিডেন্স রয়েছে এবং যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার যোগ্যতা এবং শক্তিশালী আত্মবিশ্বাস রয়েছে, সেটি ভেঙে যাবে। এজন্যই কিন্তু হিজবুল্লাহর 2 জন প্রধান এবং হামাসের 2 জন প্রধানকে সরাসরি গুপ্ত হামলা করা হয় এবং তারা এতে সফল হয়। তবে এই হামলার মাধ্যমে তারা হিজবুল্লাহ ও হামাসের মনোবল ভাঙতে পারেননি, বরং সেটি আরও শক্তিশালী হয়েছে। দর্শক, চূড়ান্তভাবে বিজয় আমাদের অনেকটাই কাছে। অনেক আত্মত্যাগ করা হয়েছে এবং হতে পারে আরও অনেক আত্মত্যাগ করতে হবে। তবে চূড়ান্ত বিজয় যেটি হবে সেটি কিন্তু আমাদের একেবারেই কাছে এবং ইনশাআল্লাহ আমাদেরই জয় হবে। দর্শক, এ ব্যাপারে আপনারা কি ভাবছেন কমেন্টে জানিয়ে দিন। নিত্য নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। ধন্যবাদ।